ওং নমো ভগবতে বাসুদেবায়। সম্পূর্ণ বিশ্বে যত জ্ঞান আছে তার মধ্যে ভগবদ্গীতার জ্ঞান সবথেকে ওপরে এবং সবার থেকে বড়। আপনার সমস্ত সমস্যার সমাধান ভগবদ্গীতার মধ্যেই আছে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি ভগবদ্গীতা থেকেই পাবেন। যে ভগবদ্গীতার জ্ঞান বুঝতে শিখে যাবে সে তার জীবনের বড় থেকে বড় সমস্যাও হাসতে হাসতে সমাধান করতে পেরে যাবে। সমস্ত বেদশাস্ত্রের জ্ঞান ভগবদ্গীতার মধ্যেই আছে। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দনঃ পার্থ বৎসঃ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমস্ত উপনিষদের সারাতি সার এই গীতোপনিষদ। ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবৎস এর মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। ভগবদ্গীতার মধ্যে মোট 18টি অধ্যায় আছে আর 700টি শ্লোক আছে। আজ আমরা সেই শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায়ের মধ্যে 18টি উপদেশ নিয়ে কথা বলবো। যে এই 18টি শিক্ষা বুঝতে পেরে যাবে সে জীবনের সমস্ত জ্ঞান বুঝে যাবে, জীবনের সার বুঝে যাবে। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম শিক্ষা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম শিক্ষা হল, সত্যবান ব্যক্তি একটি মিথ্যাচারী লোকের থেকে ততক্ষণ জিততে পারবে না যতক্ষণ না সে অন্যায় এবং ভুলের বিরুদ্ধে নিজে প্রতিবাদ করছে। অনেকে বলে যে এই যুগে নাকি মিথ্যের জয় হয় আর সত্যের হার হয়, কিন্তু এটা সত্য নয়। মিথ্যে জিতে যায়, কারণ সত্যবান ব্যক্তি মিথ্যের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না। সত্যবান ব্যক্তি যদি প্রতিবাদ না করে তাহলে লোকে মিথ্যেকেই সত্যি ভেবে নেবে। পাণ্ডবরা সত্যবান ছিল, সর্বদা সত্যের পথে চলত, জীবনে কখনো অধর্ম করেনি। তবুও সবথেকে বেশি দুঃখ তাদের সহ্য করতে হয়েছিল। সারা জীবন তারা গুরুজনদের আদেশ মেনেছে, সব জেনেও যে এসব ভুল, অধর্ম, অন্যায়, তবুও তারা চুপচাপ সহ্য করে নিয়েছিল। তারা ভেবেছিল যদি বড়রা আমাদের এরকম কথা বলে তাহলে আমাদের মানতেই হবে। ছোটবেলা থেকে তাদের সবসময় অধর্ম এবং অন্যায়ের সম্মুখীন হতে হয়েছে, যদিও তারা কোনোদিনও অন্যায় করেনি। সর্বদা সত্যের পথে চলেছিল, কিন্তু তার পরিবর্তে তারা খালি দুঃখই পেয়েছে। তার কারণ তারা নিজেদের প্রতি হওয়া অন্যায়কে, অধর্মকে চুপচাপ সহ্য করে নিত। এইভাবে সহ্য করতে করতে জীবনে এমন সময় এল শেষে তাদের অধর্মের প্রতিবাদ করতেই হল, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই হল, হাতিয়ার তুলতেই হল। যদি তারা এই অন্যায় অধর্মের বিরুদ্ধে লড়াই না করত তাহলে তারা কোনোদিনও ন্যায় বিচার পেত না। দুর্যোধন পৃথিবীকে এটাই জানিয়ে দিত যে পাণ্ডবরা অধর্মী ছিল আর সে ধর্মপরায়ণ ছিল। যারা বলে যে সত্যের যুগ নেই, ভালোর যুগ নেই, বাস্তবে তারা এটা বুঝতে পারে না যে চুপ থাকার যুগ নেই, সহ্য করার যুগ নেই। আপনি সত্যবান হন, খুব ভালো কথা, কিন্তু বোকা হবেন না। যখন লোক কারোর বাজে ব্যবহারে প্রতিবাদ করতে পারে না তখন তারা বলে ভগবান তাদের ঠিক শাস্তি দেবে। কিন্তু ভগবান আপনাদেরও তো বুদ্ধি দিয়েছে, আপনাদেরও তো কথা বলার সুযোগ দিয়েছে। যদি ভগবানই সব দেখবে তাহলে আপনার কাজটা কি? ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ, অর্জুনের দুঃখ নিয়ে লেখা। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয়দের দেখতে পেয়েছিল, ভীষ্ম পিতামহকে দেখল, গুরু দ্রোণাচার্যকে দেখল, নিজের আত্মীয় স্বজনদের দেখল, তখন অর্জুনের অবস্থা খারাপ হয়ে গেল। সে ভাবল, আমাকে একটি যুদ্ধ জেতার জন্য এদের সবাইকে হত্যা করতে হবে। এরা সবাই আমার আপন, আমার আত্মীয়। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, এদের সবার সঙ্গে লড়াই করার থেকে ভালো আমি জঙ্গলে নিজের জীবন কাটাব, সন্ন্যাসী হয়ে যাব। সে শ্রীকৃষ্ণকে বলল সে যুদ্ধ করতে পারবে না। তখন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার দৈব উপদেশ অর্জুনকে দিলেন, যা শুনে বুঝে অর্জুন যুদ্ধের জন্য তৈরি হয়েছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, তুমি যদি অধর্মের বিরুদ্ধে প্রতিবাদ না করো তাহলে তুমিও অধর্মী হবে, আর দুর্যোধনের এই অধর্ম সমাজে আরও বাড়তে থাকবে। পাপী শক্তিশালী তখনই হতে পারে যখন পুণ্যবান ব্যক্তি তা চুপচাপ সহ্য করে নেয়। বাস্তবে এই মহাভারতের কাহিনী আমাদের সবার কাহিনী। আমাদের জীবনে অনেক সমস্যা আসে, দুঃখ আসে, আমাদের সাথে অনেক সময় অনেক অন্যায় হয়, কিন্তু তা যদি আমরা চুপচাপ সহ্য করে নিই তাহলে লোক আমাদের সাথে আরও বেশি অন্যায় করবে। তাই যতই সমস্যা আসুক না কেন, যতই দুঃখ আসুক না কেন, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এই দুঃখ যখন আপনার, তাহলে সেই দুঃখকে দূর করার জন্য আপনাকে লড়াই করতেই হবে। যদি কেউ আপনার সাথে অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ আপনাকেই করতে হবে।
এই পৃথিবী দুর্বল লোকেদের সাথে থাকে না। যদি আপনার মধ্যে কোনো শক্তি থাকে তাহলেই কিছু লোক আপনার সঙ্গে থাকবে। যদি আপনি দুর্বল হয়ে পড়েন তাহলে কেউ আপনার সঙ্গে থাকবে না। তাই শ্রীমদ্ ভগবদ্গীতার এই শিক্ষাটিকে সারা জীবন মনে রাখবেন যে যদি কেউ আপনার সাথে অন্যায় করে তা কখনোই সহ্য করবেন না, তার প্রতিবাদ করবেন। যদি কোনো দুঃখ আসে তার থেকে ভয় পাবেন না, তার সম্মুখীন হয়ে জীবনে এগিয়ে যাবেন। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা, মোহের পরিণতি। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা হল আপনি যার প্রতি যতটা মোহ রাখবেন সেই মানুষই আপনাকে তত বেশি কাঁদাবে। বাস্তবে যখন শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান আরম্ভ করেছিলেন তার আসল কারণ ছিল অর্জুনের মোহ। অর্জুনের মতো বীর এবং সাহসী যোদ্ধা মোহের বশে দুর্বল হয়ে পড়েছিল, নিজের থেকেই হেরে যাচ্ছিল। পাণ্ডবরা সারা জীবনে অনেক দুঃখ সহ্য করেছে, তার অন্যতম কারণ হল আত্মীয়দের প্রতি তাদের প্রচণ্ড মোহ ছিল। তাদেরকে কেউ বাইরের লোক দুঃখ দেয়নি, তাদেরকে নিজেদের আত্মীয় দুঃখ দিয়েছিল। তাদের আপনজনই তাদেরকে ঘরে ঘরে ভিক্ষা করার জন্য বাধ্য করেছিল। আপনি যদি নিজের জীবনের দিকে তাকিয়ে দেখেন তাহলে আপনার এই মোহ আপনাকে কখনোই খুশি দিতে পারবে না, খুশির বদলে দুঃখ দেবে। আমাদের দুঃখ এবং সুখের কারণ হল আমাদের মোহ। সারা পৃথিবীতে লোকের সাথে নানা ঘটনা ঘটে, কিন্তু তাতে আমাদের কোনো মানসিক পরিবর্তন হয় না। যেমন আমরা যখন শুনি যে এই জায়গাতে সুনামি হয়েছে, এই জায়গাতে ঝড় হয়েছে, তখন 2 মিনিটের জন্য আমরা তা ভাবি, তারপর তা আর আমাদের মাথায় থাকে না। কিন্তু যাকে আমরা নিজেদের আপন ভাবি তাদের যদি একটুকু কষ্ট হয়, তারা যদি একটুকু আঘাত পায়, তখন আমাদের অনেক কষ্ট হয়। পৃথিবীর ব্যবহার আমাদের ততটা কষ্ট দিতে পারে না যতটা আপনজনদের বাজে ব্যবহারে হয়। পৃথিবীর কথায় ততটা আঘাত লাগে না যতটা আপনজনদের কথায় আঘাত লাগে। মনে রাখবেন, যার সাথে আপনি যতটা গভীরভাবে জুড়ে থাকবেন তার থেকে তত বেশি কষ্ট পাবেন, আর এই দুঃখ থেকে আপনি পালাতে পারবেন না। আপনি যদি মোহের জালে ফেঁসে থাকেন তো আপনারা সর্বদাই সেই ব্যক্তিকে কাঁদতে দেখবেন যে কারোর প্রতি মোহ রেখেছে। মা বাবাকে দেখুন, তাদের সন্তানের জন্য তারা কাঁদে। তারা ভাবে এত কষ্ট করে তারা সন্তান জন্ম দিয়েছে, সন্তানকে বড় করতে কত ত্যাগ করেছে, কিন্তু সেই সন্তানই আজ তাদের এত দুঃখ দিচ্ছে। সন্তান তার আপন, তাই আপনজন সবথেকে বেশি কাঁদায়। প্রেমীও প্রেমের জন্য কাঁদে, এতটা ভালোবাসলাম তবুও তার পরিবর্তে প্রতারণা পেলাম। আপনি যদি কারোর ওপর বেশি মোহ করেন তাহলে অবশ্যই দুঃখ পাবেন। সত্য তো এটাই, আপনি যাকে নিজের জীবনে সবথেকে বেশি গুরুত্ব দেন তার থেকেই সবথেকে জোরে থাপ্পড় পাবেন। অনেকে বলে তাদের এমন এক লোক প্রতারণা করেছে যার থেকে তারা আশা করেনি। প্রতারণা কেন হয়? কারণ আপনি কোনো মানুষকে আপনার জীবনের সেই জায়গা দিয়ে দেন যার সে যোগ্যই নয়। আপনি তাকে এতটাই বিশ্বাস করে ফেলেন যার সে যোগ্যই নয়। তাই এই ভুল শুধু তারই নয়, আপনারও। আপনাকে কারোর ওপর এতটাও বিশ্বাস করা উচিত নয় যাতে পরে আপনাকে দুঃখ সহ্য করতে হয়। তাই সংসারের কারোর মধ্যে খুশি থাকার কারণ খুঁজবেন না। আপনি যদি কাউকে নিজের সুখের কারণ বানান তাহলে সে আপনাকে দুঃখ অবশ্যই দেবে। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা, দুর্বলতা নয়। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা হল জীবনে কখনো এতটা সহ্য করা উচিত নয় যে সামনের ব্যক্তিটি আপনাকে দুর্বল ভাববে আর আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে বারবার আঘাত করবে। মানছি যে মূর্খদের সাথে কথা বলা ব্যর্থ, কারো সাথে তর্ক করা ভালো নয়, কিন্তু সব জায়গায় চুপ থাকাও আপনার জীবনে অনেক কষ্ট দেবে। চুপ শুধু এতটাই থাকা উচিত যতটা আপনি বীর হবেন, এতটা নয় যখন মানুষ আপনাকে দুর্বল ভাববে। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা, রাগ নিয়ন্ত্রণ। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা হল যে ব্যক্তি ছোট ছোট বিষয়ে দ্রুত রেগে যায় তাদের সেই রাগ তাদের শেষ করে দেবে। যে লোক তাড়াতাড়ি রেগে যায় সর্বপ্রথমে তারা তাদের সম্পর্কে কোনো সত্য খুঁজে পাবে না। সবাই এরকম লোকের থেকে ভয় পাবে। তারা ভাববে না জানি কি এমন কথা বলবো তার কারণে সে রেগে যাবে। এমন লোকের সঙ্গে আমরা শুনি যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে, হঠাৎ রক্তচাপ বেড়ে গেছে। এমন লোকেদের জীবন ছোট হয়ে যায়। এরকম লোকেদের পৃথিবী মানসিকভাবে অস্থির মনে করে, বদমেজাজি ভাবে। সবাই ভাবে না জানি কি এমন কথা তাতে সে আবার রেগে যাবে, তাই কিছু বলা উচিত হবে না। যেমন সব জায়গায় চুপ থাকা উচিত নয়, তেমনি সবসময় রাগ করা উচিত নয়। কোথায় কতটা বলতে হবে, কোথায় চুপ থাকতে হবে, এই সব কিছুর জ্ঞান আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা শেখায়। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম উপদেশ, অভ্যাসের বিপদ। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম উপদেশ হল কোনো জিনিসের অত্যাধিক সেবন করা উচিত নয়। কোনো জিনিসকে এতটা ব্যবহার করা উচিত নয় যা অভ্যাসে পরিণত হবে। সেটা নেশা হোক, জুয়া হোক বা অতিরিক্ত খাওয়া হোক
বা অতিরিক্ত ঘুমানো হোক, বা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকার অভ্যাস হোক, বা অতিরিক্ত মোবাইল দেখার অভ্যাস হোক, বা সারাদিন টিভি দেখার অভ্যাস হোক, এই সমস্ত অভ্যাস আপনাকে অজানা পৃথিবীর দিকে ঠেলে দেয়, যেখানে খালি আপনি একলাই থাকবেন। যে মানুষের কোনো কিছুর ওপর অত্যাধিক অভ্যাস হয়ে যায়, সে নিজের মধ্যেই হারিয়ে থাকে। অনেক লোক ফোনে এমনভাবে ডুবে থাকে, তারা জানেই না যে বাইরের পৃথিবীতে কি হচ্ছে, তার আশেপাশে কি হচ্ছে। কোনো জিনিস ব্যবহার করা আর কোনো জিনিসের অভ্যাস করার মধ্যে অনেক পার্থক্য আছে, আর এই কথাটাই সারা জীবন মনে রাখতে হবে। মোবাইল ফোনের আবিষ্কার এই জন্যই হয়েছিল যাতে আপনার সময় বেঁচে যায়, কিন্তু আপনি যদি আপনার সমস্ত সময় ফোনে লাগিয়ে দেন, তাহলে জীবনের সমস্ত কাজ আপনি কখন করবেন? আর এই কথাটার সাথে ফোনের জন্য নয়, জীবনের যে কোনো অভ্যাসের জন্য। অভ্যাস যদি কোনো মানুষের প্রতিও হয়, তাহলে সে মানুষ যদি আপনার থেকে দূরে চলে যায়, তাহলে আপনারা সবসময় দুঃখে থাকবেন। তাই নিজের মনকে কোনো বাজে জিনিসের প্রতি অভ্যাসে তৈরি করবেন না। অভ্যাসের মানেই হল আপনি সেই জিনিস বা মানুষের দাসী হয়ে গেলেন, আপনি তার নিয়ন্ত্রণে এসে গেলেন, সে মালিক হয়ে গেল আর আপনি তার দাসী হয়ে গেলেন। মানুষের নেশার অভ্যাস হয়ে যায়, যা ছাড়া সে থাকতে পারে না। আপনি আপনার মনকে এমন তৈরি করুন যাতে কোনো বাজে অভ্যাস না তৈরি হয়। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা, ঈশ্বরের প্রতি বিশ্বাস। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা হল, জীবনে যখন সমস্যা আসবে, যখন কেউ আপনার সঙ্গ দেবে না, আপনি একলা হয়ে যাবেন, তখন এমন সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনাহা পর্যুপাস্তে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্মহম। ভগবদ্গীতা 9.22। অর্থাৎ, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদা আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের জিনিসপত্রের রক্ষাও করেন। যারা খারাপ সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তারাই এর অর্থ বোঝে। যারা তাদের খারাপ সময়ে সাহায্য পেয়েছে, তারাই জানে যখন আমরা সমস্যায় থাকি, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা কতটা সাহায্য করে। যদি ভক্তিভরে প্রার্থনা করেন, তাহলে ঈশ্বর আপনাকে অবশ্যই সাহায্য করবেন। অনেকে বলেন তারা প্রার্থনায় যা চায় তা পায় না, কিন্তু প্রশ্ন হল, আপনি কি প্রার্থনা করছেন নাকি ভিক্ষা চাইছেন? প্রার্থনার অর্থ হল, হে ঈশ্বর, আমাকে শক্তি দিন যাতে আমি আমার দুঃখের সাথে লড়াই করতে পারি, তার থেকে বেরিয়ে আসতে পারি, জীবনের সমস্যা সমাধান করে এগিয়ে যেতে পারি। প্রার্থনার অর্থ এটাই, আপনাকে আপনার দুঃখ থেকে বেরিয়ে আসার পথ দেখানো, দুঃখ থেকে বেরিয়ে আসার শক্তি দেওয়া। অনেক সময় ভগবান নানা রূপে এসে আমাদের সাহায্য করে যান। অনেকে অবাক হয়ে যায় যে যখন তারা সমস্যায় ছিল, তখন একজন মানুষ এসে তাদের সমস্যার সমাধান করে চলে গিয়েছিল। যেখানে নিজেদের আপনজনও সাহায্য করতে আসেনি, সেখানে একজন বাইরের লোক সাহায্য করে গেল। এই সব আপনার প্রার্থনার ফল। যখন আপনি সমস্যায় থাকবেন, তখন ঈশ্বর কোনো না কোনো রূপে আপনাকে অবশ্যই সাহায্য করবেন। তাই জীবনে যখন কোনো কঠিন সময় আসবে, তখন ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম শিক্ষা, কর্ম করো, ফলের চিন্তা করো না। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম শিক্ষা হল, কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। এর অর্থ এটা নয় যে যা মনে আসবে করে যাব আর ভেবে নেব, যা হবে দেখা যাবে, এখনই যত খুশি মজা করে নেব। গীতায় তো এসব লেখা আছে যে কর্ম করো, ফলের চিন্তা করো না। তাহলে আমি অন্য কারো সাথে অনেক বাজে করতে পারি, কোনো পাপ করতে পারি, তাহলে কিছু হবে না। এসব সম্পূর্ণ ভুল। এই কথাটির অর্থ এটা নয়। এই কথাটির অর্থ এটাও মানে নয় যে আপনি এমন কোনো কাজ সারাক্ষণ করতে থাকবেন যার কোনো ফলই হবে না। তাই এই কথাটা শুধু শোনা আর বোঝার মধ্যে অনেক পার্থক্য আছে। কর্ম করো, ফলের চিন্তা করো না। এর আসল অর্থ হল, আপনি যদি কারো জন্য কিছু করেন, এর বদলে তার কাছে কোনো আশা রাখবেন না। কারণ যখন আপনি কারো ওপর আশা রাখবেন যে আমি তার জন্য এতটা করেছি, সে আমার জন্য এতটা করবে, বা আমার কঠিন সময়ে আমার কাজে আসবে, কিন্তু আপনার কঠিন সময়ে সে মানুষ আপনার আশা ভেঙে দেবে। এই পৃথিবী অনেক অদ্ভুত। আপনি কারো জন্য যাই করুন না কেন, আজকালকার লোক কোনো সাহায্যকে খুব তাড়াতাড়ি ভুলে যায়। বাস্তবে আপনি যেরকম লোকেদের ভাবেন, লোক তেমন হয় না। আপনি যদি কারো সাহায্য করেন বা তাদের সঙ্গ দেন, তাহলে তাদের কাছ থেকে আশা রাখবেন না তারাও আপনার সঙ্গ দেবে। তাই শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় 2 অধ্যায়ের সংখ্যাযোগে উপদেশ দিয়েছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভুর মা তে সঙ্গনস্ত কর্মণি।
অর্থাৎ তোমার অধিকার শুধু কর্ম করার, তার ফলে তোমার অধিকার নেই। যা তুমি করেছ তার পরিবর্তে কি ফল আসবে তা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। এখানে আমাদের 3টি জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে। 1. কর্তব্য কর্ম, প্রকৃতির 3টি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। 2. খেয়াল খুশিমতো কর্ম, শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম। 3. নৈষ্কর্ম, কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে। কারণ মানুষ যখন তার কর্মফলে প্রত্যাশা করে তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। যদি কোনো ভালো কর্ম করে থাকেন তাহলে চিন্তা করবেন না যে এখনো পর্যন্ত কেন ফল পাননি। আপনি যদি চিন্তাতে ডুবে যান তাহলে আপনার কর্মের কোনো অর্থ বেঁচে থাকবে না। কিন্তু যদি আপনি ভালো কর্ম করতেই থাকেন তাহলে তার ভালো ফল আপনি অবশ্যই পাবেন। আর যদি কেউ বাজে কর্ম করে তার ফলও সে আজ নয়তো কাল অবশ্যই পাবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 8ম শিক্ষা, নেতিবাচক মানুষের কথায় কোনো উত্তর দেওয়া উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্গীতার 8ম শিক্ষা হল নেতিবাচক মানুষের কথায় কোনো উত্তর দেওয়া উচিত নয়। যারা সবসময় নেতিবাচক কথা বলে, নেতিবাচক চিন্তা করে, এমন লোকের সাথে কখনো তর্ক করা উচিত নয়। আপনি যখন নেতিবাচক লোকেদের সাথে তর্ক করেন তারা আপনার ইতিবাচক শক্তি কেড়ে নেবে, তাদের নেতিবাচক শক্তি আপনাকে দিয়ে দেবে। আপনারা নিজেরাই অনুভব করে দেখতে পারবেন কোনো নেতিবাচক ব্যক্তির সাথে কথা বললে আপনার মন দুঃখে ভরে যাবে, কারণ আপনার ইতিবাচক শক্তি সে নিয়ে চলে যাবে আর তার নেতিবাচক শক্তি আপনাকে দিয়ে যাবে। তাই যে মানুষ সর্বদা সবকিছু নিয়ে খারাপ কথাই বলে, নেতিবাচক কথা বলে, নেতিবাচক চিন্তা করে, এমন লোকেদের পাগল ভেবে ছেড়ে দেওয়া উচিত। এমন লোকেদের সাথে তর্ক করে আপনি শুধু কষ্টই পাবেন আর কিছু নয়। শ্রীমদ্ ভগবদ্গীতার 9ম শিক্ষা, জীবনে কখনো কারোর ভরসায় বসে থাকবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার 9ম শিক্ষা হল জীবনে কখনো কারোর ভরসায় বসে থাকবেন না যে সে আমার কাজে আসবে, সে খারাপ সময়ে আমার সঙ্গ দেবে, মুশকিল সময়ে আমাকে সামলে নেবে। যারা অন্য কারোর ভরসায় বেঁচে থাকে তারা মুশকিল সময়ে একলা হয়ে যায়। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। আমরা রোজ নানা কাহিনী শুনে থাকি যে আপন লোকই আপনজনদের কষ্ট দিচ্ছে, কঠিন সময় আপনজনই আপনজনদের ছেড়ে চলে যাচ্ছে। এসব দেখেও যদি আপনার চোখ না খোলে, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনিও সেই দুঃখের রাস্তাতেই চলছেন যেখানে বাকি সব লোকেরা চলছে। লোকেরা কখনোই কারো সমর্থন করেনি, করবেও না। আপনার সমস্ত ভরসা সবসময় নিজের ওপর আর ঈশ্বরের ওপর রাখা উচিত। তাই নিজেকে ছাড়া কারো ওপর ভরসা রাখবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম শিক্ষা, সুখ আর দুঃখ মানুষের ভেতরেই থাকে। শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম শিক্ষা হল সুখ আর দুঃখ মানুষের ভেতরেই থাকে, কিন্তু মানুষ তা পুরো পৃথিবীতে খুঁজতে থাকে, তার জন্য ঘুরে বেড়ায়। হরিণের নাভি থেকে কস্তুরী পাওয়া যায়, যা থেকে খুব সুগন্ধ বের হয়। হরিণ বুঝতেই পারে না এ সুগন্ধি আসছে কোথা থেকে। সে পুরো জঙ্গলে খুঁজতে থাকে যে এই গন্ধ কোথা থেকে আসছে, কিন্তু সেই গন্ধ সে বাইরে কোথাও খুঁজে পাবে না, কারণ তা বাইরেই নেই, সেটা তো তার শরীরের মধ্যেই আছে। যেমন কুকুর হাড় চিবোতে থাকে, যার ফলে তাদের দাঁত থেকে রক্ত বের হয়, কিন্তু তারা ভাবে এই রক্ত হাড় থেকে বেরোচ্ছে, কিন্তু সেই রক্ত তার নিজের। তাই যখন আপনি খুশি থাকবেন সেটাও আপনার ভেতর থেকেই আসবে, আর যখন দুঃখে থাকবেন সেটাও আপনার ভেতর থেকেই আসবে। বাইরের জিনিস পরিবর্তনশীল, কিন্তু সুখ আর দুঃখ আপনার ভেতরের জিনিস, বাইরের জিনিস নয়। আপনি যদি এই কথাটি বুঝতে পেরেছেন যে আপনার সুখ আপনার মধ্যেই আছে, তাহলে আপনি সেই সুখ খোঁজার জন্য বাইরে বাইরে আর ঘুরবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার 11ম শিক্ষা, অপ্রয়োজনীয় গুরুত্ব দেওয়া ত্যাগ করুন। শ্রীমদ্ ভগবদ্গীতার 11ম শিক্ষা হল যত মানুষের বয়স বাড়বে ততই তারা বুঝতে শেখে যে তারা জীবনে সেই মানুষদের বেশি গুরুত্ব দিয়েছে যারা তার জীবনে কোনো যোগদানই দেয়নি। আপনি যে লোকেদের গুরুত্ব দিয়ে থাকেন, মূল্য দিয়ে থাকেন, তাদের কোনো যায় আসে না আপনার জীবনে কি চলছে তা জানার। তাই নিজের জীবনে কোনো মানুষকে বেশি গুরুত্ব দেওয়া, মূল্য দেওয়া ছেড়ে দিন। মানুষদের গুরুত্ব দেওয়া ছেড়ে দিন, কিন্তু সম্মান অবশ্যই করতে হবে। আপনি যদি সেই মানুষকে নিজের জীবনে বেশি মূল্য দিয়ে ফেলেন, তাহলে সেই মানুষটি আজ নয়তো কাল আপনাকে অবশ্যই কষ্ট দেবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 12ম শিক্ষা, নিজের মনকে জয় করুন। শ্রীমদ্ ভগবদ্গীতার 12ম শিক্ষা হল যে লোক নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মন তারই শত্রু হয়ে দাঁড়ায়।
যে মানুষের মন তার নিয়ন্ত্রণে নেই সেই ব্যক্তি জীবনের সব জায়গায় আঘাত পায়, সব জায়গায় সমস্যার সম্মুখীন হয়। আপনি যদি আপনার মনের কথায় চলতে থাকেন তাহলে আপনার মন আপনার থেকে সবকিছু কেড়ে নেবে। একটি রাজা ছিল যাকে পুরো পৃথিবী জগজ্জিত বলতো, কারণ সে পুরো পৃথিবী জয় করে নিয়েছিল। কিন্তু তার মা কখনোই তাকে জগজ্জিত বলতো না। সে তার মাকে জিজ্ঞাসা করল, পুরো পৃথিবী আমাকে জগজ্জিত নামে ডাকে, কিন্তু তুমি কখনো আমাকে সেই নামে ডাকো না। তখন তার মা বলল, যদিও তুমি পুরো পৃথিবী জয় করেছ, তবু তুমি তোমার মনকে জয় করতে পারোনি। আর যে মানুষ তার মনকে জয় করতে পারে না, আমার নজরে সেই মানুষ হেরে গেছে। আসল জগজ্জিত আমি তখনই তোমাকে মানব যখন তুমি তোমার মনকে জয় করতে পারবে। পৃথিবীকে জয় করা খুব সোজা, কিন্তু মানুষ নিজের মনের কাছে সহজে হেরে যায়, নিজেকে সামলাতে পারে না। নিজের মনকে সামলাতে পারে, সে পুরো পৃথিবী জয় করতে পারবে। শ্রীমদ্ ভগবদ্গীতার ত্রয়োদশ উপদেশ। সুখ দুঃখ আবহাওয়ার মতো। শ্রীমদ্ ভগবদ্গীতার ত্রয়োদশ উপদেশ হল, দুঃখ এবং সুখ জীবনে আবহাওয়ার মতো আসতে থাকবে। সুখ সর্বদা থাকবে না, দুঃখ সর্বদা থাকবে না। তাই দুঃখ এলে ভয় পাওয়া উচিত নয়, আর সুখ এলে তা অভ্যাসে করে নেওয়া উচিত নয়। জীবন পরিবর্তনশীল, এখানে সবকিছুই পরিবর্তন হবে। তাই চিন্তা করো না, কোনো দুঃখ যদি হয় তাহলে তা অবশ্যই পরিবর্তন হবে। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্দশ উপদেশ। যা হবার তা হবেই। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্দশ উপদেশ হল, যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। যে লোক এই কথাটি বুঝতে পেরে যাবে তার কোনো চিন্তা থাকবে না, কারণ যা হওয়ার তাকে আপনি আটকাতে পারবেন না। আর যা হবে না তা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই, তার থেকে ভয় পাওয়ার কোনো দরকারও নেই। তাই আপনি আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন, নিজের জীবনের আনন্দ নিন। কি হবে কি হবে না এসব নিয়ে চিন্তা করা ছেড়ে দিন, কারণ যা আপনার হাতে নেই সেটা নিয়ে চিন্তা করে আপনি কখনো সুখী হতে পারবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চদশ উপদেশ। ভালো কর্মের ওপর স্থির থাকুন। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চদশ উপদেশ হল, ভালো কর্ম করার পরও লোকেরা আপনার খারাপ কর্মই মনে রাখবে। আজকাল লোকেরা কারোর ভালো কর্ম দেখতে পারে না, কারণ এই পৃথিবী বাজে কাজই দেখায় পারদর্শী। তাই লোকে যা বলে সেটাতে মন দেবেন না, আপনি শুধু নিজের কর্ম করতে থাকুন। পৃথিবীকে দেখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না, বা পৃথিবীকে দেখে নিজের জীবনের সিদ্ধান্ত কখনো নেবেন না, বরং আপনি সেটাই করুন যা আপনার সঠিক মনে হয়। লোকেরা কি ভাববে তা নিয়ে আপনার ভাবার দরকার নেই। আপনার জন্য কি সঠিক আপনি শুধু সেটাই ভাবুন। শ্রীমদ্ ভগবদ্গীতার ষোড়শ উপদেশ। নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত করুন। শ্রীমদ্ ভগবদ্গীতার ষোড়শ উপদেশ হল, নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত করে দিন, কারণ ঈশ্বরই সবথেকে বড় ভরসা। যে এই ভরসা চিনতে শিখে যাবে সে তার সমস্ত ভয়, সমস্ত চিন্তা, সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতাতে অষ্টাদশ অধ্যায়ের মোক্ষযোগে অর্জুনকে বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ভগবান নানা রকম জ্ঞানের বর্ণনা করেছেন, নানা রকম ধর্মের বর্ণনা করেছেন, ব্রহ্মজ্ঞানের বর্ণনা করেছেন, পরমাত্মা জ্ঞানের বর্ণনা করেছেন, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের বর্ণনা করেছেন, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্যের জ্ঞান, মন ও ইন্দ্রিয় দমন, ধ্যান আদি সবকিছুরই বর্ণনা করেছেন। তিনি বিবিধ উপায়ে নানা রকমের ধর্মের বর্ণনা করেছেন। এখন শ্রীমদ্ ভগবদ্গীতার সারাংশ বিশ্লেষণ করে ভগবান বলেছেন যে অর্জুনের উচিত যে সমস্ত ধর্মের কথা তার কাছে ব্যাখ্যা করা হয়েছে তা সবই পরিত্যাগ করা। তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। এভাবেই কেউ মনে করতে পারে যে যদি না সে সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে, সে ভগবানের শরণাগতির পন্থা গ্রহণ করতে পারে না। সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তিনি আপনা হতেই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই। আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাতা বলে বিদ্বেষহীনভাবে গ্রহণ করা। শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আমাদের উচিত তার প্রতি শরণাগত হওয়া।
শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, ভক্তিযোগের পন্থায় কেবল এই সমস্ত ধর্মের আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ ভগবৎ ভক্তি প্রদান করবে। কেউ বর্ণ অনুসারে তার স্বধর্মের অনুষ্ঠানে যেতে পারেন, কিন্তু তার কর্তব্য সম্পাদন করার ফলে তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তি লাভ না করেন, তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন। যা কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তি প্রদান করে না তা পরিত্যাজ্য। মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতোভাবে রক্ষা করবেন। দেহ ও আত্মা একত্রে কিভাবে রক্ষা হবে তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, শ্রীকৃষ্ণ সেটি দেখবেন। নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র নিজের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত। যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিকভাবে নিযুক্ত করেন, তৎক্ষণাৎ তিনি জড় প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত হন। জ্ঞানের অনুশীলন ও যোগ সাধনায় ধ্যানাদি অনুশীলনের মধ্যে বিভিন্ন ধর্মের ধর্মীয় পদ্ধতি ও শোধনকারী পদ্ধতি রয়েছে, কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে এই সমস্ত ধর্ম অনুষ্ঠান করতে হয় না। কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে অনর্থক সময় নষ্ট করতে হয় না। এইভাবেই তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। আমাদের শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত। তার নাম শ্রীকৃষ্ণ, কারণ তিনি সর্বাকর্ষক। যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর, সর্বশক্তিমান, সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন তিনি মহাভাগ্যবান। নানা রকম পরমার্থবাদী রয়েছে, তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত, কেউ পরমাত্মার রূপের প্রতি আকৃষ্ট, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট, তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ। পক্ষান্তরে বলা যায়, পূর্ণ চেতনায় কৃষ্ণভক্তি হচ্ছে গুহ্যতম জ্ঞান এবং সেটি হচ্ছে সমস্ত শ্রীমদ্ ভগবদ্গীতার সারমর্ম। কর্মযোগী, জ্ঞানযোগী ও ভক্ত এদের সকলকেই বলা হয় পরমার্থবাদী, কিন্তু যিনি শুদ্ধ ভক্ত তিনি সর্বশ্রেষ্ঠ। যে বিশেষ শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে তা হচ্ছে মা শুচো, ভয় করো না, দ্বিধা করো না, উদ্বিগ্ন হইও না। তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ মনে করতে পারেন সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কি করে সম্ভব, কিন্তু এই ধরনের দুশ্চিন্তা নিরর্থক। তাই যে লোক ঈশ্বরকে নিজের ভরসা বলে মনে করে তাদের অন্য কারো সাহায্যের দরকার নেই, আর যে লোক অন্য লোকেদের নিজের ভরসা বলে মনে করে তারা সবসময় দিশাহারা হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশ উপদেশ। যা হারিয়েছে তা নিয়ে দুঃখ করো না। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশ উপদেশ হল, আপনার কি হারিয়েছে যার জন্য আপনি কাঁদছেন? আপনি কি নিয়ে এসেছিলেন যা আপনি হারিয়ে ফেলেছেন? আপনি কি সৃষ্টি করেছেন যা নষ্ট হয়ে গেছে? আপনি যাই নিয়েছেন এখান থেকেই নিয়েছেন, যাই দিয়েছেন এখানেই দিয়েছেন। আজ যা আপনার, কাল তা অন্য কারোর ছিল, পরশু তা অন্য কারোর হয়ে যাবে। তাহলে দুঃখ কেন পাবেন, কষ্ট কেন পাবেন? মানুষ খালি হাতেই পৃথিবীতে আসে আর খালি হাতেই এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই চিন্তার দুঃখ ছেড়ে আনন্দে বাঁচতে শিখুন। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ শিক্ষা, সর্বত্র ঈশ্বরকে দর্শন করুন। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ শিক্ষা হল, শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের ধ্যানযোগে বলেছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ মায়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। অর্থাৎ, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসন্দেহে সর্বত্র ভগবানকে দর্শন করে এবং তিনি সবকিছুই ভগবানের মধ্যে দেখতে পান। যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশকে সাধারণ মানুষের মতো ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু তিনি অনুভব করেন যে সবকিছুই শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ। তাই তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময়। শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর ঈশ্বর। শ্রীকৃষ্ণ বলেন, যে লোক আমাকে মানে তাদের জন্য আমি বাস্তবে আছি, আর যারা আমাকে মানে না তারা কখনোই আমার শক্তির অনুভব করতে পারবে না। যে আমাকে যেভাবে মনে করে আমিও তাকে সেভাবেই সাহায্য করি। কেউ যদি আমাকে প্রেম করে তাহলে আমিও তাকে প্রেম করি। কেউ যদি সবকিছু ছেড়ে আমাকে স্মরণ করে তাদের সবসময় রক্ষা করি। শ্রীমদ্ ভগবদ্গীতার এই 18টি শিক্ষা যে মানুষ শিখে নিতে পারবে তার পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে। এই 18টি শিক্ষা জীবনের সমস্ত সমস্যা সমাধানে কাজে আসবে। AEVDOT বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে অবশ্যই লিখে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।